অনুসরণ করতে হলে 1 নম্বর কোরআন কারীমকে অনুসরণ করা লাগবে, আর 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা লাগবে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার বান্দারা, ও আমার উম্মতেরা রে, তোমাদের মাঝে আমার 2টা জিনিস রেখে গেলাম। 1 নাম্বার হলো কোরআন, আর একটা হলো আমার সুন্নাহ। এই 2টা জিনিসকে যদি তোমরা যতই আঁকড়ে ধরবা, এই 2টা জিনিস যতই তোমরা কি করবা, গ্রহণ করে নিবা, ততই তোমরা কল্যাণকামীর দিকে অগ্রগামী হবা। তোমাদেরকে দুনিয়ার কোনো অপরশক্তি, দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে ঘায়েল করতে পারবে না। দুনিয়ার কোনো ইহুদি বেঈমান খ্রিস্টানরা তোমাকে ঘায়েল করতে পারবে না। আর যখনই তোমরা এই 2টা জিনিস থেকে যখন সরিয়ে দাঁড়াবা, কোরআন এবং সুন্নাহ থেকে যখন তোমরা যতই দূরে থাকবা, ততই তোমাদেরকে ইহুদি শক্তিরা, খ্রিস্টানরা তোমাদের উপর এরকম ভাবে প্রয়োগ করে বসে থাকবে, তোমাদের উপর হুকুমত চালাইবে, আর তোমরা তাদের গোলাম হিসাবে চলবে। আজকে সমাজের মধ্যে আমরা এরকম ভাবে আছি, কোরআন থেকে আমরা অনেক দূরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা অনেক দূরে। কোরআন থেকেও দূরে, যেরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকেও দূরে। দূরে থাকার কারণে আজকে আমরা এত পরিমাণ মুসলমান হওয়া সত্ত্বেও অল্প কয়টা কাফের বেঈমানদের সাথে লড়তে পারি না। আমরা এত বেশি মুসলমান দুনিয়ার মধ্যে, এত বেশি মুসলমান হওয়া সত্ত্বেও তারপরে আমরা বলি যে আমরা তাদের সাথে শক্তিতে কুলায় উঠতে পারি না, আমরা অপরাধ। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ইতিহাস তালাশ করে দেখেন, যে সময় সাহাবায়ে কেরাম ছিল একবারে অল্প, তরবারি ছিল একটা, অপর পজিটিভে তাদের তরবারি ছিল হাজার হাজার, যে পজিটিভে তাদের সাহাবায়ে কেরামদের ছিল একদম সামিয়ানা এরকম কম ছিল, হাতিয়ার একেবারে কম ছিল। ওই সময় তারা এরকম ভাবে যুদ্ধের ময়দানে বেঈমানদের বিরুদ্ধে বিজয় লাভ করছে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। কিন্তু আজকে আমাদের মাঝে কোরআন এবং সুন্নাহ দুইটার একটাও নাই। কোরআন কি হুকুম করেছে, আল্লাহ তাআলা কি হুকুম করেছে, এই হুকুমের মধ্যে আমরা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি, এই সুন্নাহ তো আমাদের মাঝে নাই। আমরা আমাদের জিন্দেগিটাকে এরকম ভাবে চালাইতেছি, মন চাই জিন্দেগির মতন জীবন যাপন করতেছি, মন চাইতেছে আজকে নামাজ পড়বো, পড়ে নেই, মন চাইতেছে আজকে জুমায় যাব, জুমায় গেলাম, কিন্তু আগামী জুমায় মন চাই নাই, ঘুরতে চলে গেলাম, নামাজ পড়লাম না। মন চাইতেছে আমার এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার হুকুম কিন্তু পালন করি না। মন চাই জিন্দেগি, মন চাইছে পালন করি নাই। এরকম ভাবে মন চাইতেছে যে নবীর সুন্নাত তরিকায় নিজের জীবনটাকে সাজাই, কিন্তু মন চাই না, মন চাই এরকম ভাবে অমুক খেলোয়াড়ের অনুসরণ করে নিজের জীবনটাকে চালাই, অমুক নায়কের অনুসরণ করে নিজের জীবনটাকে চালাই, অমুক গায়কের অনুসরণ করে নিজের জীবনটাকে চালাই, অমুক ব্যক্তি বা অমুক নেতাকে অনুসরণ করে নিজের জীবনটাকে চালাই। আমাদের এরকম ভাবে ফলোয়ার, এরকম ভাবে তাদেরকে ফলোয়ার বানায় নিছি, তাদেরকে আমরা আইডল বানায় নিছি। অথচ যুগের জন্য সবচাইতে আদর্শবান একজন ব্যক্তি, যিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত এরকম কোন নবীর মধ্যেও এরকম কোন ব্যক্তি আর আদর্শবান, এরকম কোন ব্যক্তি আর দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবানের মতন এরকম আদর্শবান কোন ব্যক্তি আর কিয়ামত আগ পর্যন্ত কোন ব্যক্তি আসবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, কিন্তু
শেষ নবী হিসেবে না, ঈসা আলাইহিস সালাতু আসবেন, শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে আসবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের মাধ্যমে আসবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করার মাধ্যমে আসবেন। কিন্তু না, তিনি এরকম ভাবে তিনি আর নতুন কোন শরীয়ত নিয়ে আসবেন না। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা একটা শরীয়ত দান করেছিলেন, কিন্তু সেই শরীয়তের মধ্যে তিনি আর থাকেন নাই, আল্লাহ তাআলা তাকে উঠায় নিয়ে নিছেন। কিন্তু শেষ নবীর উম্মত হিসেবে আবার আসবেন। মানে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণ আদর্শ দিয়েছেন, আর কাউকে এরকম ভাবে আদর্শবান আর বানান নাই, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের মাঝে নাই। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে জিন্দা করতে পারি না। অথচ হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাতকে জিন্দা করে, একটা সুন্নতের উপর সে আমল করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা সুন্নাত পালন করার কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় 100টা গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেয়। সুন্নতের এত মর্যাদা, আর আমরা সেই সুন্নতগুলো কি করতে পারি না, পালন করতে পারি না। কোন ব্যক্তির মাঝে এরকম ভাবে নবীর সুন্নতগুলো এরকম ভাবে ধারাবাহিক ভাবে নেই যে যদি আমি বলি, যতই বলি আমি আল্লাহ তাআলা জান্নাতে যাইবো, যদি আল্লাহ তাআলা জান্নাতে যাইতে হলে 1 নাম্বার পরিচয় হলো নবীর সুন্নতের পরিচয় দিয়া তারপরে জান্নাতে যাইতে হবে। যদি আমি বলি আমি আল্লাহ তাআলাকে পেতে চাই, আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই, যদি প্রিয় বান্দা হতে চাও তাহলে নবীর সুন্নতগুলো আঁকড়ে ধরো, নবীর সুন্নত মোতাবেক নিজের জীবন সাজাও। নবী যা করেছে তুমি তাই করো, নবী যা বর্জন করেছে তুমি তা বর্জন করো। নবীর জিন্দেগীর ইতিহাস তুমি তালাশ করো, দেখবা তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। কারণ অতীতে বড় বড় গবেষক, বড় বড় লেখকরাও এরকম ভাবে কোরআনকে রিসার্চ করতে যায়, কোরআনের ভুল ধরতে যায়, নিজেদের ভুল সব ধরা পড়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পড়তে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়তে যায়, এরকম ভাবে তাদের নিজের জীবনের সব ভুল ধরা পড়ে তারা এরকম ভাবে খাঁটি মুসলমান হয়ে গেছে। ডক্টর মরিস বুখারী একজন এরকম একজন বিজ্ঞানী, একজন ব্যক্তি, তিনি কোরআনের ভুল ধরতে যায়, এরকম ভাবে নিজের ভুল সব সমাধান হয়ে গেছে, তিনি মুসলমান হয়ে গেছেন। এরকম ভাবে নিজের জীবনটাকে এরকম ভাবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক নিজের জীবনটাকে সুন্দর করে সাজান। এটাই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। 1 নম্বরে আল্লাহ তাআলাকে অনুসরণ করো। আল্লাহ তাআলাকে অনুসরণ মানে কোরআন যেভাবে বলেছে, আল্লাহ তাআলার হুকুম যেভাবে দেওয়া আছে এভাবে হুকুমগুলো পালন করো। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। কারণ রাসূল তোমাদেরকে যেভাবে আদর্শবান দেখাইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছে, এভাবে নিজের জীবনটাকে সুন্দর করে সাজায় নাও। এটাই আল্লাহ তাআলা বলেন ওয়া উলিল আমরি মিনকুম। এরপরে যদি তোমাদের পরবর্তী যদি তোমরা রাসূল পাবা না, তোমাদের মধ্যে যারা নেতা আছে তাদেরকে অনুসরণ করো, যারা শরীয়তের ইসলামের নেতা তাদেরকে অনুসরণ করো। তারা যেইভাবে আমল করে তোমরাও সেইভাবে আমল করো, তারা যেইভাবে সুন্নত তরিকায় নিজের জীবন চালায় তোমরাও তোমাদের জীবনটাকে এরকম ভাবে সুন্নত তরিকায় জীবন চালাও। এরকম ভাবে নিজের জীবনটাকে এরকম ভাবে সুন্নাত মোতাবেক চালাও, নিজের জীবনটাকে এরকম ভাবে মাথার তালা থেকে পায়ের তালা পর্যন্ত সুন্নাত মোতাবেক নিজের জীবন চালাও। যদি সুন্নতের বাইরে যদি তুমি শান্তি কামনা করো তাহলে পশ্চিমকালেও তুমি শান্তির আশা করা যাবে না। কোরআন এবং হাদিসের বাইরে যদি তুমি শান্তির কামনা করো তাহলে পশ্চিমকালেও শান্তির কামনা করা যাবে না। যেরকম ভাবে তাফসীরের কিতাবের মধ্যে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন নাকি আপনারা?
খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ব্যক্তি ছিলেন, একজন নবী ছিলেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সাথে এক ব্যক্তি এরকম ভাবে সাক্ষাৎ হয়ে গেছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করতেন সেই দোয়াই আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাইত। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করতেন সেই দোয়া কবুল হয়ে যেত। এবার সেই ব্যক্তি বলতেছেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতেছেন, আপনি আমার জন্য দোয়া করেন যাতে আমি এরকম ভাবে বড়লোক হয়ে যাইতে পারি, আপনি আমার জন্য দোয়া করেন। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলতেছেন, ঠিক আছে, তুমি যখন বড়লোক হবা, কার মতন বড়লোক হবা এরকম একজন মডেল নিয়ে আসো, অমুক ব্যক্তির অনুসরণ নিয়ে আসো, যে আমি অমুক ব্যক্তির মতন বড়লোক হতে চাই, অমুক ব্যক্তির মতন ধনাঢ্য হতে চাই, তুমি নিয়ে আসো, আমি তার এরকম ভাবে তোমার জন্য দোয়া করবো, আন্তাজিত তোমার জন্য দোয়া করতে পারি না। এবার সেই ব্যক্তি এরকম ভাবে যখন দোয়ার জন্য গেছেন, তখন ওই জামানার মধ্যে বড় বড় লোক যারা ছিল, যারা অনেক ধন সম্পদের মালিক ছিল, তাদের কাছে গেছে, যাই বলতেছে এরকম ভাবে দেখতেছে বিশাল বড় একজন বাড়ি, তাকে যা জিজ্ঞাসা করতেছে, ভাই আমি আপনার মতন এরকম ভাবে বড়লোক হতে চাই। এবার সে বলতেছে যে ভাই আমার মতন বড়লোক হয়েও না, বড়লোকের মধ্যে কোনো শান্তি নাই। এবার সে এখান থেকে চলে গেছে, আরেকজনের কাছে গেছে, ঘটনা সংক্ষেপে বলতেছি, আরেকজনের কাছে সেও বলতেছে ভাই এরকম বড়লোক হওয়ার কোনো দরকার নাই। এবার তৃতীয় আরেকজন ব্যক্তির কাছে গেছে, যে ভাই বলতেছেন তিনি এরকম ভাবে লেক পার্কে এরকম ভাবে বসে আছে, এরকম ভাবে পুকুরের পাড়ে এরকম ভাবে সিঁড়ি আছে, সিঁড়ির মধ্যে এরকম ভাবে বসে আছে, এরকম বসে আছে, বাচ্চারা খেলাধুলা করতেছে। এরকম সময় তাকে যা বলতেছে, ভাই আপনি তো অনেক বড় লোক, একটা সুন্দর একটা বাড়ির মালিক, ভাই আপনি তো অনেক টাকা পয়সার মালিক। আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম একজন পরিচয় বলা বড় লোকের নাম প্রকাশ করতে বলছে, তার মতন দোয়া করে দিলে আমি তার মতন বড় লোক হয়ে যাব। এই জন্য ভাই আমি আপনার পরিচয় জানতে আসছি, ভাই আমি আপনার মতন বড় লোক হতে চাই। এবার ওই ব্যক্তিও বলতেছেন, ভাই বড়লোক হওয়ার কোনো দরকার নাই, বড়লোকের মধ্যে কোনো শান্তি নাই, দুনিয়ার জীবনের মধ্যে কোনো শান্তি নাই। এবার ওই ব্যক্তিকে ওই বড়লোক ব্যক্তিকে প্রশ্ন করে বলতেছেন, ভাই যে শান্তি নাই, কারণ অতীতে দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, তাদেরকে কারণ জানি নাই, কিন্তু এই ব্যক্তিকে কারণ জানার জন্য তাকে প্রশ্ন করলেন। কারণ জানার জন্য বলতেছেন, ভাই শান্তি নাই, তার মধ্যে কি অশান্তি আপনি আমাকে একটু বলেন। এবার বলতেছেন, ভাই দেখেন এই যে বাচ্চাগুলো দেখতেছেন, এই বাচ্চাগুলোই হলো আমার জন্য সবচাইতে কষ্টকারক। কেন ভাই এই বাচ্চাগুলো এত কষ্টকারক কেন? এই বাচ্চাগুলোকে আপনার না? হ্যাঁ ভাই এই বাচ্চাগুলো আমার, কিন্তু এই বাচ্চাগুলোর মধ্যে একটা ইতিহাস আছে। কি ইতিহাস? এবার বলতেছে যে ভাই আমার বিবি এক সময় এরকম অসুস্থ হয়ে গেছিল, এরকম অসুস্থ হয়ে গেছিল, এখন বিবি মারা যাবে, এরকম সময় বিবি আমাকে বলতেছেন, তুমি তো আমাকে অনেক ভালোবাসো, অনেক মহব্বত করো, হ্যাঁ আমি ইন্তেকাল করলে তুমি আরেকটা বিবাহ করবা। এবার স্বামী বলতেছে, না তুমি যদি ইন্তেকাল করো তাহলে আমি আর বিবাহ করব না, আমি এভাবে তোমার ভালোবাসায় আমার জীবনটাকে অতিবাহিত করব। এবার বলতেছে আমি বিশ্বাস করি না, বিবি বলতেছে আমি বিশ্বাস করি না। এখন বিবিকে প্রমাণ করার জন্য তিনি এক হাসপাতালে গেছে, হাসপাতালে যায় সার্জারি করে নিজের পুরুষাঙ্গটা এরকম ভাবে কেটে ফেলছে। কেটে ফেলে তার বিবিকে এসে দেখাইছে, দেখো আমি আমার পুরুষাঙ্গ কেটে ফেলেছি, আমি আর কখনো বিবাহ করতে পারবো না। কিছুদিন পরে যখন বিবি আবার সুস্থ হয়ে গেছে, বিবি এবার পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে, কিন্তু বিবি তো আছে, কিন্তু বিবির কাছে তো সে আর যাইতে পারে না। এখন বিবির তো যৌবনের চাহিদা আছে, কিন্তু বিবি তার যৌবনের চাহিদা তার গোলামের মাধ্যমে পূরণ করে, আর এই গোলামের মাধ্যমে এই সন্তানগুলো জন্মগ্রহণ করেছে। সন্তান কিন্তু সবটি আমার, কিন্তু একটাও আমার ওরজার সন্তান না, সবটি হলো জারার সন্তান। এবার বলতেছেন তাহলে তুমি আমার মতন বড়লোক হয় না। এবার ওই ব্যক্তি যা এরকম ভাবে বলতেছেন, আমার আর বড়লোক হওয়ার দরকার নাই। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুনিয়ার মধ্যে কোনো শান্তি নাই,
আখিরাতের মধ্যেই হলো সব শান্তি। কিন্তু দুনিয়ার এই পার্থিব জীবনের মধ্যে তুমি আখিরাতের শান্তিকে খুঁজে বের করা হইল তোমার কাজ। দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে তোমার শান্তি নাই। দুনিয়ার মধ্যে যদি তুমি ভোগ বিলাস করতে চাও, যত আরাম আয়েশ করতে চাও, সব কিছুর মধ্যে শান্তি যদি খুঁজতে চাও, তাহলে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করো, দেখবা দুনিয়ার মধ্যে তোমার শান্তি চলে আসবে। এই দুনিয়ার শান্তি তোমার আখিরাতের জন্য হয়ে যাবে। আর যদি কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যদি না শান্তি প্রয়োগ করো, শান্তির আশা যদি না করো, তুমি যত টাকার মালিক হও না কেন, তোমার ভিতরে শান্তি আসবে না। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। যে নবী বলেন, আমি তোমাদের মাঝে আমি দুইটা সুন্নাত রেখে গেছি, দুইটা জিনিস রেখে গেছি। একটা হলো কিতাবুল্লাহ আল কোরআন, আর একটা হলো সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সুন্নাতগুলো এরকম ভাবে কি করা, অনুসরণ করা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা এরকম ভাবে অনুসরণ করতে পারি না। যেরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সবচেয়ে বড় সুন্নাত ছিল মিসওয়াক করা, কিন্তু মিসওয়াক আমরা করতে পারি না। কোনো ব্যক্তিও বলতে পারবে না যে আজকে সারাদিন আমি মিসওয়াক করেছি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই সুন্নাতটা পালন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমলটাও ছিল মিসওয়াক করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর শেষ আমলটাই ছিল মিসওয়াক করা। কিন্তু মুসলমান আমরা দাবি করতে পারি, কিন্তু নবীর সুন্নাতগুলো ধরতে পারি না, মিসওয়াক করতে পারি না। যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতর অবস্থা হয়ে গেছেন। এরকম সময় আব্দুর রহমান আবু বকর আসলেন, এরকম একটা ডাল নিয়ে আসছেন, কাঁচা একটা ডাল দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডালটা নিলেন। ডালটা নেওয়ার পরে দেখতেছেন ডালটা শক্ত। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ডালটা এরকম ভাবে চিবায় দিবেন। এই ডালটা চিবায় দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করার পরে আমার বুক এবং আমার পুত্রের নিচের এই জায়গার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা রেখে তিনি ইন্তেকাল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। মিসওয়াক করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই জন্য হাদিসে মধ্যে আসছে যে ব্যক্তি মিসওয়াক করবে, তাহলে মিসওয়াক করার মাধ্যমে তার মৃত্যুর সময় তার জবানের মাধ্যমে কালিমা নসিব হবে। বলেন না সুবহানাল্লাহ। মিসওয়াক করার অনেক ফজিলত, মিসওয়াকের মাধ্যমে যুদ্ধের ময়দানে কাফেরদের মধ্যে এরকম ভাবে সাহাবায়ে কেরাম বিজয় লাভ করেছেন। এক যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম এরকম ভাবে কি করেছিলেন, যুদ্ধে চলে গেছেন। সকালবেলা ফজরের সময় তারা এরকম ভাবে মিসওয়াক করতেছেন। কাফেরদের গোয়েন্দা আসতেছে, আয়েশা দেখতেছে তারা যেভাবে দাঁত দাঁড়াইতেছে মনে আমাদেরকে খায়া ফেলবে। এই সংবাদটা যখন কাফেরদেরকে দেওয়া হলো, তারা বলতেছে মুসলমানরা যেভাবে দাঁত দাঁড়াইতেছে মনে হয় আমাদেরকে জিন্দা রাখবে না, সব কাঁচা খেয়ে ফেলবে, চলো এখান থেকে ভাগি। এই মিসওয়াকের এত ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল ছিল মিসওয়াক করা। যে ব্যক্তি মিসওয়াক করে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার এক নামাজের মাধ্যমে 70 গুণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দেয়া দিবে। মিসওয়াকের এত ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম একটা সুন্নাহ হলো মিসওয়াক করা। মিসওয়াক করলে হাদিসের মধ্যে আছে, নাসাঈ শরীফের হাদিসের মধ্যে আছে, মিসওয়াক করলে দাঁতের মাড়ি মজবুত হয়, চোখের দৃষ্টি বাড়ে, জবান সুন্দর থাকে, কণ্ঠনালী সুন্দর থাকে। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি মিসওয়াক করবে আরশে আজিমের মধ্যে তাকে নিয়ে এরকম ভাবে আলোচনা হবে। মিসওয়াক করলে দুনিয়ার মধ্যে মিসওয়াক করতেছি আর আরশে আজিমের মধ্যে আমাকে নিয়ে আলোচনা হইতেছে। কিন্তু আমরা মুসলমান এই সুন্নাত গুলো ধরতে রাজি না, মিসওয়াক করতে রাজি না। ব্রাশ করেন, ঠিক আছে করেন, না নাই, কিন্তু মিসওয়াক তো করেন, 5 ওয়াক্ত নামাজ মিসওয়াক করেন,
ঘুম থেকে ওঠার আগে মিসওয়াক করেন, ঘুমানো যাওয়ার আগে মিসওয়াক করেন, ঘুম থেকে ওঠার পরে মিসওয়াক করেন। আবু বকর না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে এই মিসওয়াকের ফজিলত শোনার পরে তিনি ঘুমানো যাওয়ার আগেও মিসওয়াক করতেন। ঘুম থেকে হঠাৎ ঘুম ভেঙে গেছে, বালিশের পাশে মিসওয়াক, আবার দাঁতের মধ্যে একটা ঘষা দিছেন, আবার ঘুমায় গেছেন, আবার উঠছেন, আবার মিসওয়াক ঘষা দিছেন। কিরকম সুন্নতের প্রতি, মিসওয়াকের প্রতি তাদের কিরকম গুরুত্ব ছিল। আমাদের মক্কা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি রাহিমাহুল্লাহ, তিনি হাফিজাহুল্লাহ, তিনি এরকম ভাবে দেখবেন ভিডিওর মধ্যে আছে, নামাজ পড়াইবে, এখন আল্লাহু আকবার বলবে, তাকবীরে তাহরিমা বাদবে, এরকম সময় পকেটে মিসওয়াক করে ঘষা দিয়ে আবার পকেটে ছেড়ে দিয়েছে। মিসওয়াকের এত ফজিলত, মিসওয়াকের এত সুন্নত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ আমলটাই এটাই ছিল। এই আমলগুলো করতে আমরা পারবো না ইনশাআল্লাহ? আজকে থেকে ওয়াদা করি, আজকে থেকে নিয়ত করি, ব্রাশ করি, ঠিক আছে, ঘুমানোর আগে ব্রাশ করেন ভালো, কিন্তু মিসওয়াক করবেন, ঘুম থেকে উঠে মিসওয়াক করেন, দেখবেন আল্লাহ তাআলা সব থেকে আপনার উপর রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা এই মিসওয়াকের মাধ্যমে আপনার অনেক ধরনের রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটির উপর আমল করার তৌফিক দান করে, সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।